দুর্গাপূজা চলাকালীন আমিষ বা মাছ মাংস খেলে কি হয়? দুর্গাপূজা চলাকালীন মাছ মাংস বা পেঁয়াজ রসুন বা যে কোনো আমিষ জিনিস খাওয়া উচিত নয়। যদি আপনি ভুল করেও খান তাহলে আপনার সংসারে অনেক ক্ষতি হতে পারে। আমিষ জিনিস মানুষের মনে ক্রোধ, রাগ, লোভ, হিংসা, উত্তেজনা বাড়িয়ে তোলে। আর দুর্গাপূজা হলো পবিত্র জিনিস, ভক্তি ও ভালোবাসার জিনিস। তাই এই সব খাবার খেয়ে নিজের শান্ত ও ভালো মনকে অপবিত্র ও চঞ্চল করে তুলবেন না। এই পুজো চলাকালীন বাইরের জিনিস কোথাও কিনে খাবেন না, কারণ অনেক সময় আমিষ জিনিস সেগুলোতে মেশানো থাকে, আমরা অজান্তে কিনে খেয়ে ফেলি এবং বন্ধু বান্ধবকেও খাওয়াবেন না। ষষ্ঠী থেকে দশমী অবধি পুষ্পাঞ্জলি দেওয়ার দিন, তাই ষষ্ঠী থেকে দশমীর দিন অবধি আমিষ খাবেন না। গরুর পুরাণ অনুসারে দুর্গাপূজার সময় আমিষ খেলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় না, তাদেরকে যমরাজ ভীষণভাবে কষ্ট দেয়। তাই পূর্বপুরুষের আত্মার কামনা করে আপনারা কিন্তু আমিষ ভোজন খাবেন না। দুর্গাপূজা চলাকালীন যে কোনো নারী জাতিকে এই সময় মারধর করা বা গালাগালি করা উচিত নয়, কারণ মা দুর্গা এই সময় বাবার বাড়ি আসে। তাই এই সময় কোনো নারীকে অত্যাচার করলে আপনার বিশেষভাবে ক্ষতি হবে। দুর্গাপূজা চলাকালীন পেঁয়াজ রসুন বা মাছ মাংস খেলে আপনার পরিবারে প্রবল অশান্তি বাঁধবে, যেমন কোনো ভালো কাজ খারাপে পরিণত হবে, অর্থের অভাবে ভুগবেন, আর এই রকম অনেকেই সাংসারিক সমস্যা লেগে থাকবে। দুর্গাপূজা চলাকালীন এই সব জিনিস অবশ্যই মাথায় রাখবেন।